তারা কি করবে? ও এসে সাঁতাবে, ওকে সাঁতাবে, এটা সাসপেন্ড করবো, ওকে জেলে পুরবো, ওর চাকরি খাও, এছাড়াও কোনো কাজ আছে নাকি? কোনো কাজ জানে নাকি? এখানে এত ও তো আসছে অমিত শাহ এজেন্ডা ফুলফিল করার জন্য। ও তো কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনো বাহিনী দেখতে পারে না, ও তো কিছুই জানে না। ও তো পশ্চিমবাংলার কোনো মানুষকে বিশ্বাস করে না, কোনো আইএস কে নয়, কোনো আইপিএস কে নয়, কোনো পুলিশ অফিসার নয়, কোনো কিছু বিশ্বাস করে না। ও শুধু অমিত শাহ যে আগে করাবে তার বাইরে বিশ্বাস করবে না, কারণ ওর আবার দায়বদ্ধতা আছে, দায়বদ্ধতা আছে। অমিত শাহ যা বলবে তাই করতে হবে, নাহলে প্রবলেম আছে, চাকরি থেকে চলে যেতে হবে। যে বলতে পারবো না যা ইচ্ছা করবো, কোথাও আমাদের কিছু এসে যায় না। মানুষ একদম জেগে রয়েছে, দেখতেই তো পাচ্ছেন সব জায়গায়। মানুষের ভোটার লিস্টে যে জায়গায় দান করে রেখে দিচ্ছি দেখতেই তো পাচ্ছি। মানুষের নিজেদের তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছি জেনুইন লোকেদের। আর কি আছে? কিছু আছে নাকি? বিজেপি কিচ্ছু পারবে না। হরিদাস পার্বত দেখুন না, কিচ্ছু পারবে না। ও নরেন্দ্র মোদী যাই বলুক আর অমিত শাহ যাই বলুক, চাণক্যকে না এবার জল খাইয়ে ছেড়ে দেবে না। দেখুন, আমি রাষ্ট্রপতিকে আমরা সবাই শ্রদ্ধা করি, সম্মান করি। রাষ্ট্রপতি ব্যাপারে যতটুকু বলার ততটা বলে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার বাইরে আমি কোনো কথা বলবো না। তবে আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে আমি একটা অনুরোধ আগেও করেছিলাম, বা সবাই যান, আজও বলছি, এখন যদি আপনি কনসার্ন হন শিডিউল ট্রাইবদের জন্য, খুব ভালো কথা, খুব ভালো কথা। শিডিউল ট্রাইবদের জন্য আমি কনসার্ন। আমরা অনেক কাজ করি, এটা আপনার হয়তো চোখে পড়ে না, চোখে পড়ার কথা নয়, চোখে পড়ার কথা নয়। কারণ যে আপনি তো সব খবর রাখেন না, শুধু নরেন্দ্র মোদী অমিত শাহ যা বলে সেগুলোর উপরে আমি খবর রাখি। আমি কোনো খবর রাখেন না, আমরা অনেক কাজ করি। কিন্তু আপনার কাছে প্রশ্ন, আপনি কেন মণিপুরে গেলেন না বলুন তো? যখন শিডিউল ট্রাইব মহিলারা অত্যাচারিত হয়েছিল, ধর্ষিতা হয়েছিল, ন্যাকেট করে প্যারেড করানো হয়েছিল, তখন আপনার বিবেক কি একবারের জন্য জানেনি? আপনার প্রচুর শ্রদ্ধা করি, আর শ্রদ্ধা করি বলে বিশ্বাস ছিল, ট্রাস্ট ছিল, কোথাও একটু চিড় খেয়ে